নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটি একটু অন্য ধরনের ভিডিও হতে চলেছে। কারণ কি? কারণ দেখো, তোমরা জানো যে আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত প্রাইমারি, আপার প্রাইমারি, নবম দশম, একাদশ দ্বাদশের বিভিন্ন চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি ভিন্ন কেন? কারণ আজকের এই ভিডিওটিতে এখানে তোমাদের মতামত আমি তুলে ধরবো। তোমরা বিভিন্ন আপডেটের ভিত্তিতে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাও। তো সেই মতামতগুলো আজকে আমরা এই ভিডিওটিতে দেখে নেব। তো কিসের মতামত? তো দেখো, তোমরা অলরেডি জানো যে এসএসসি নিয়োগ দুর্নীতির লিস্ট আদালতে জমা করেছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিসের কমিশনের যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তো তিনি হলফনামায় সমস্ত তালিকা জমা দিয়েছেন, প্রার্থীদের নাম জমা দিয়েছেন। নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডিতে যে দুর্নীতি হয়েছে তাদের নাম জমা পড়েছে। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে এই মামলাটি শুনানি হচ্ছিল। তো সেখানে আম, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হলফনামায় বলেছেন যে প্রায় 8,611 জন ক্যান্ডিডেট দুর্নীতি করে চাকরি করছে, যাদের মধ্যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকেই রয়েছে। এটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ভিডিওর মাধ্যমে। তো এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে এই যে 8,611 জন ক্যান্ডিডেট যারা নিয়োগ দুর্নীতি করে চাকরি করছে, তাহলে এদের কি চাকরি বাতিল হবে? কোর্টের তরফ থেকে কী রায়দান করা হতে পারে? এটা তোমাদের সকলেরই মনে এই প্রশ্নটা জেগেছে। তো দেখো, কোর্টে কি ফলাফল বা কি রায়দান করা হবে সেটা এখনও কোর্ট জানায়নি। সেটা কোর্ট জানাবে পরবর্তীকালে। কি রায়দান হবে, এদের চাকরি সত্যি বাতিল হবে কিনা সেটা কোর্ট জানাবে। তবে আজকের ভিডিওতে আলোচনা করবো যে তোমাদের কি মতামত, এদের চাকরি কি সত্যিই বাতিল হবে? এই যে 8,611 জন ক্যান্ডিডেট যাদের নাম উঠে আসছে, এদের চাকরি কি সত্যিই বাতিল হবে? তোমাদের কি মতামত সেগুলো এবার আমরা একে একে দেখে নেব। তো বন্ধুরা, নিয়োগ দুর্নীতির লিস্ট জমা পড়ার পর তাদের চাকরি বাতিল হবে কিনা সেটা আদালতে রায়দান করবে। তো আদালতে রায়দানের আগে জনতার কি মতামত, জনতা কি বলছে, এই যে লিস্ট জমা পড়লো তার ভিত্তিতে জনতা কি জানাচ্ছে, সেগুলো এবার আমরা একে একে কমেন্টের মাধ্যমে জেনে নেব। তো দেখো, এখানে আমি নামগুলো পড়ছি না, শুধুমাত্র কমেন্টগুলো পড়ছি, তোমরা এখান থেকে নামগুলো দেখে নেবে। তো এখানে একজন কি বলছে যে রিপোর্ট জমা পড়বে, অবৈধ প্রমাণিত হবে, কিন্তু চাকরি বাতিল হবে না, এটা পশ্চিমবাংলা। তো ইনি কিন্তু ঠিকই বলেছেন এক পক্ষে, যে রিপোর্ট জমা পড়বে, অবৈধ প্রমাণিত হবে, কিন্তু পশ্চিমবাংলাতে চাকরি বাতিল হবে না। কারণ আমরা এর আগেও দেখেছি যে প্রমাণিত হয়ে গেছে নিয়োগ দুর্নীতি করে চাকরি পেয়েছে, তা তা সত্ত্বেও কিন্তু চাকরি করছেন। সেই জন্যই তিনি বলেছেন যে এটা পশ্চিমবাংলা, এখানেই সম্ভব। এরপর আরেকজন কি বলছেন যে চাকরি পাওয়াটা দুর্নীতি আর চাকরি দেওয়াটা কি দুর্নীতি নয়? যারা ওদের নিয়োগপত্রে সই করেছেন তাদের চাকরি আগে বাতিল হওয়া উচিত। তো ইনি এনার মতামত রেখেছেন। তো ইনি কিন্তু ঠিকই বলেছেন যে যারা নিয়োগ দুর্নীতি করে চাকরি পেয়েছে তো তারা তো দুর্নীতি করেছে, কিন্তু যারা দুর্নীতিতে সাহায্য করেছে, যারা ওই নিয়োগপত্রে সই করেছে, তো তারাও তো দুর্নীতি করেছে। তো সুতরাং তাদের চাকরিটা আগে বাতিল হওয়া উচিত। এরপর আরেকজন কি বলেছেন যে ডব্লিউবিএসএসসি 2011টা বেশি দুর্নীতি হয়েছে, সেটা তদন্ত করা উচিত। তো ইনি বলতে চাইছেন যে 2011 সালে বেশি দুর্নীতি হয়েছে, কারণ এই 2014 সালের পর থেকে যতগুলো নিয়োগ দুর্নীতি হয়েছে সেগুলোই আমরা সাধারণত মামলা চলছে সেগুলোর। তো ইনি বলতে চাইছেন যে 2014 আগে 2011তে যে এসএসসি হয়েছে সেখানে কিন্তু আরও অনেক দুর্নীতি হয়েছে। তো এরপর আরেকজন কি বলছেন যে তালিকার লিঙ্কটা দিন, জনতা দেখুক কারা চাকরি চোর। তো ইনি এখানে বলতে চাইছেন যে তালিকা যেটা দিয়েছে কত, মানে কোর্টে যেটা জমা দেওয়া হয়েছে, সেই লিঙ্কটা জনসমক্ষে আনা হোক, সেই তালিকাটা জনসমক্ষে আনা হোক, যাতে সকলে দেখুক যে কারা চাকরি চুরি করেছে। তো এটা দেখলে কি হবে, পরবর্তীকালে নিয়োগ দুর্নীতি করতে সাহস পাবে না চাকরি প্রার্থীরা, অনেকে দুর্নীতি করতে যাবে না সম্মানহানির ভয়। ভালো কথা বলেছেন। তো এরপর আরেকজন কি বলছেন যে ওরা আবার সুপ্রিম কোর্টে যাবে, তারপর আবার হাইকোর্টে, এভাবেই চলতে থাকবে আর কি। তো ইনি এনার মতামত রেখেছেন। ইনি বলছেন যে লিস্টে জমা পড়লো হাইকোর্টে, তো হাইকোর্টের পর তারা আবার সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্ট থেকে আবার হাইকোর্টে আসবে, এইভাবেই চলতে থাকবে। মাঝখান থেকে দুর্নীতি করে চাকরি প্রার্থীরা কিন্তু চাকরি করতে থাকবে। এটা কিন্তু আগেও ঘটেছে, এরকম আমরা দেখেছি। সেই জন্যই কিন্তু এরকম মতামত দিয়েছেন। কোর্ট মানেই তারিখের পর তারিখ। তো এটা আমরা প্রত্যেকেই জানি যে কোর্ট মানেই তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ চলতে থাকবে, আর এদিকে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কিন্তু চাকরি করতে থাকবে। এরপর আরেকজন কি বলছেন যে অবৈধভাবে চাকরি যারা করছে তাদের অবিলম্বে বরখাস্ত করতেই হবে, এতদিনের বেতন ফেরত নিতে হবে, বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ম অনুযায়ী নিয়োগ করতে হবে। তো ইনি এনার মতামত রেখেছেন। ইনি কিন্তু বলেছেন যে যারা অবৈধভাবে চাকরি করছে তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে, তাদের যে বেতন এতদিন ধরে তারা যে বেতন পেয়েছে সমস্ত বেতন ফেরত দিতে হবে, প্লাস যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে নিয়োগ করতে হবে। ইনি এনার মতামত রেখেছেন।
তো আরেকজন কি বলেছেন যে এখানে কিছু হবে না, 100-100 প্রমাণ কালীঘাটের কাকুর কাছে। তো ইনি এখানে বলতে চাইছেন যে যে কালীঘাটের কাকু বিজয় কৃষ্ণ ভদ্র, তো তার কাছেই কিন্তু সমস্ত প্রমাণ রয়েছে, এখানে এইসব লিস্ট জমা দিয়ে কিছু হবে না। তারপর একজন কি বলছেন যে কি লাভ হবে তালিকায়, সেই তালিকা ভক্ত লোকেদের কান ধরে বের করবে তবে তো। তো ইনি এখানে বলতে চাইছেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তো তাদেরকে আগে বের করতে হবে, এইসব তালিকা জমা দিয়ে কিছু লাভ হবে না। তারপর এখানে একজন বলছেন যে উঁচু ক্লাসে বা চাকরি চুরি করেছে কোনো মানুষের নামই লিখতে পারে না, নামের বানানটা বলে দাও, এরাই চাকরি প্রার্থী। তো এখানে বলছে যে যারা উঁচু ক্লাসে চাকরি করছে বা চাকরি চুরি করছে তারা নিজেদের নামের বানান লিখতে পারে না, অথচ এরাই চাকরি প্রার্থী। এখানে আরেকজন কি বলছেন যে অন্য ডিপার্টমেন্টগুলো দেখা হোক, অন্য ডিপার্টমেন্ট দেখলে সেখানেও কিন্তু এরকম নিয়োগ দুর্নীতি ধরা পড়বে। আরেকজন বলছেন যে লিস্টটা দিলে খুব ভালো হয়। এরপর বলছেন যে কিছু হবে না, ওদের চাকরিতে প্রমোশন হবে। তো এখানে একজন বলছেন যে এইসব লিস্ট জমা দিয়ে কিছু হবে না, বরং ওদের চাকরির প্রমোশন হয়ে যাবে। আরেকজন কি বলছেন যে এই ক্ষেত্রে হাইকোর্টের জাজমেন্টটা কি ফাইনাল হবে। তো এখানে একজন প্রশ্ন করছেন যে যে লিস্ট তো জমা দেওয়া হলো, তারপর তো কোর্টের তরফ থেকে রায়দান হবে, তো সেই রায়দানটি কি ফাইনাল হবে। তো দেখো এখানে তোমাদেরকে বলে রাখি, হাইকোর্টের তরফ থেকে যে রায়দান হবে সেটাই কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকে সমস্ত মামলা কিন্তু হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে, তো এটাই কিন্তু ফাইনাল জাজমেন্ট হবে। একজন এখানে বলছেন যে লিস্টটা পরে শোধরানো হোক, এদের বের করতে বছরের পর বছর লাগে কেন। তো এখানে একজন বলছেন যে লিস্টটা তো এতদিন পর শোনানো, তো এতদিন শোনাতে এত সময় লাগলো কেন, বছরের পর বছর সময় লাগলো কেন লিস্টটা বের করতে, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। তো আরেকজন বলছেন যে কোন অদৃশ্য কারণের জন্য ইললিগ্যাল চাকরি বাতিল করা হচ্ছে না। তো একটা তিনি ভালো কথা বলেছেন যে সকলেই জানি যে নিয়োগ দুর্নীতি করে চাকরি হয়েছে, তাদের নামও সামনে চলে এসেছে, অথচ তাদের চাকরি বাতিল করা হচ্ছে না কেন, কোন কারণের জন্য চাকরি বাতিল করা হচ্ছে না, সেটাই কিন্তু ইনি জানতে চেয়েছেন। তো এখানে একজন বলছেন কোড বিক্রি হয়ে গেছে, কি চাকরি করা এদের চাকরি যাবে না, যাবে কি করে বলুন, নিউমেরিক পোস্ট করা সব সেটিং হয়ে যাবে। তো এখানে কি বলছেন যে এখানে এদের চাকরি নাকি বিক্রি হয়ে গেছে, এদের চাকরি বাতিল হলো, নিউমেরিক পোস্টে এদেরকে আবার নিয়োগ করে দেওয়া। এরপর একজন বলছে লিস্টটা ওয়েবসাইটে দিন প্লিজ। তো ইনি একজন বলছেন যে লিস্টে চাইছে। তো দেখো তোমরা মোটামুটি দেখতে পেলে যে এই সমস্ত কমেন্টগুলো আমি তোমাদেরকে যেগুলো দেখালাম এগুলো কিন্তু পাবলিকের মতামত, বিভিন্ন ব্যক্তি কিন্তু বিভিন্ন রকম মতামত দিয়েছেন। অনেকেই বলেছেন যে নিয়োগ দুর্নীতিতে যারা চাকরি করছে তাদের চাকরি অবিলম্বে বাতিল করা হোক। তারপর অনেকে বলছেন যে এইসব লিস্ট বের করে কি হবে, আসল যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বের করতে হবে। বিভিন্ন রকম মতামত দিয়েছেন। এরপর অনেকজন বলেছেন এইসব লিস্ট বের করে কিছু লাভ নেই, কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্ট এইসব করে কেটে যাবে, আলটিমেট সকলে চাকরি করে যাবে। তো এখান থেকে তোমরা কিন্তু আলটিমেট জনতার মতামত তোমরা জানতে পারলে যে জনতারা কী ভাবছে এইসব লিস্ট বের করা নিয়ে, চাকরি বাতিল নিয়ে জনতারা কী ভাবছে, এটা কিন্তু তোমরা জানতে পারলে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই বিষয়ে তোমাদের কার কী মতামত অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।